আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার কি তো আপনার শুনতে ল্যাপটপ, পাচ্ছেন? হ্যাঁ। জি শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে, আপনার ল্যাপটপ কি সব ঠিক হয়ে গেছে? জি। মানে স্যার আপনার ল্যাপটপ কি ঠিক হয়ে গেছে? তাই বলছিলাম। আপনার আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। স্যার আপনার ল্যাপটপ কি ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ল্যাপটপ ঠিক হয়েছে, বাট সবকিছু ঠিক। আবার হয়তো মানে এটা মাঝে যে ভিতরে যে ফ্যান আছে ওটার মাঝে মনে হয় একটু সমস্যা আছে, বা আলো আছে ভিতরে মনে হয়। জি। এটা আবার পরিষ্কার করতে হবে। এমনি আপাতত ঠিক আছে, এবং রেকর্ড করতে পারছি। গত ক্লাসের মাঝে আমরা কোথায় শেষ করেছিলাম এটা কি জানা আছে? রেকর্ড না দেখলে তো স্যার বলতে পারবো না, মানে হ্যাঁ। রেকর্ড না দেখলেও স্যার বলতে পারবো না, রেকর্ড দেখতে হবে। আর ও। আসলে আপনি গত ক্লাসে তো ওই যে মানে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন সম্ভবত, এরকম একটা ব্যাপার। আমাকে কিছু সময় দিলে আমি রেকর্ড থেকে জানাতে পারি, আমি চেক করবো। হ্যাঁ। মানে আমি কিছু সময় দিলে আমি রেকর্ড চেক করে জানাতে পারি, তাই করবো কি? আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি পেয়েছি। এখানে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, লিমাযা ইযা তাকাল্লামা ইবনু আম্মিক ফিল মাজলিস আনসাতা লাহুন নাস ওয়া মালাকা আসমাআহুম ওয়া আ'জাবু বিউসলুবি কালামিহি ওয়া ইযা তাকাল্লামতা আনতা ইনসারাফু আনক ওয়া তানাযাআতহুম আল আহাদিথ আল জানিবিয়্যা। লিমাযা ইযা তাকাল্লামা ইবনু আম্মিক, কেন তোমার কাজিন যখন কথা বলে, ফিল মাজলিস কোন একটি সভা সমাবেশে, আনসাতালাহু আন্নাস সকলে চুপ হয়ে যায়, ওয়ামালাকা আসমা তাদের মন জয় করে নেয়, তাদের কানের মালিক হয়ে যায়, অর্থাৎ তারা কান পেতে শুনে, তাদের মন জয় করে নেয়। আজাবু বি উসলুবি কালামি, এবং তার যে কথার ধরনে তারা মুগ্ধ হয়। আজাবু, এটা কেন? তোমার চাচাতো ভাই যখন কোনো মাজলিস, কোনো সভা সমাবেশে কথা বলে, মানুষ কান পেতে শুনে, সবার চোখ মেরে থাকে, সবাই তার কথায় মুগ্ধ হয়, তার কথার যে ভঙ্গি, উসলুব, এগুলো থেকে সবাই মুগ্ধ হয়ে যায়। ও ইদা তাকাল্লাম তান, আর যখন তুমি কথা বলো, ইনসারাফু আনকা, সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়াতানা জাআতহুম আল আহাদিথ আল জানিবিয়্যা, প্রাসঙ্গিক কথাবার্তা নিয়ে তারা ঝগড়া লিপ্ত হয়। তুমি যখন কথা বলো তখন তারা সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে কথাবার্তা নিয়ে তারা ঝগড়ায় লিপ্ত হয়। এটা কেন? লিমাদা, এটা কেন? অথচ মা আন্না মা আন্না মালুমাতিক কদ তাকুনু আকসার, অথচ তোমার যে যোগ্যতা, ক্যাপাসিটি, কদ তাকুন আকসার, এটা তো অনেক বেশি। এবং তোমার যে সার্টিফিকেট, ওয়া শাহাদাতুকা আ'লা, তোমার যে সার্টিফিকেট এটা তো মান উঁচু, অনেক উঁচু মানের সার্টিফিকেট তোমার আছে। ওমান সাবুকা আরফা, এবং তোমার যে পদ, এটাও সম্মানী পদ। তোমার যোগ্যতাও বেশি, তোমার সার্টিফিকেটও বেশি, আবার তোমার পদও সম্মানী। এত কিছু থাকা সত্ত্বেও সে যখন কথা বলে, মানুষ তার কথাগুলো কান পেতে শুনে। আর যখন তুমি কথা বলো, সবাই তোমার থেকে এই মুখ ফিরিয়ে নেয়। এটা কেন? লিমাদা ইদেন ইস্তাতা, সে কেন সক্ষম হয়েছে তাদের মন জয় করতে? ও আজিস্তা আনতা, আর তুমি কেন অপারগ? তুমি কেন অক্ষম? সে সক্ষম, তুমি কেন অক্ষম? লিমাদা দাকাল আব ইউহিব্বুহু আওলাদুহু, কেন একজন পিতা, তার ছেলে সন্তানরা তাকে ভালোবাসে। ইয়াফরাহুনা বিমুরাফাকাতিহি ফি কুল্লি যাহাবিন ওয়া মাজিইন, তার সাথে আসা যাওয়া করার ক্ষেত্রে তার সঙ্গ দিতে তারা খুশি হয়, আসা যাওয়ার ক্ষেত্রে তার সঙ্গ দিতে তারা খুশি হয়। ও আহক, অপর সাইডে, অন্যদিকে, লা ইয়াজাল ইয়ালতামিসু মিন আওলাদিহি মুরাফাকাতাহু ওয়া হুম ইয়াতাজিরুনা বিসুনুফিল আযা, সে তার পিতা আপ্রাণ চেষ্টা করে, মিন আওলাদিহি মুরাফাকাতাহু, তার ছেলে সন্তানের কাছ থেকে, মুরাফাকাতাহু, তার সঙ্গ দেওয়ার জন্য, ওয়া হুম ইয়াতাজিরুন বিসুনুফিল আযা, তখন তারা বিভিন্ন প্রকারের আপত্তি উত্থাপন করে, বিভিন্ন প্রকার অজুহাত তারা পেশ করে। লিমাজা, এটা কেন? আলাইসা কিলাহুমা আবুন, দুজন কি পিতা নয়? উনিও পিতা।
কিন্তু সব ছেলে সন্তান ওনার কথা শুনতে চায়, ওনার সঙ্গ দিতে ভালোবাসে। যেখানে যায় সেখানেই পিতার সাথে সন্তানগুলো যায়। আর অপরদিকে আরেকজন বাবা আছে, তার সঙ্গ দিতে চায় না। সে যখন ছেলেদেরকে ডাক দেয়, বিভিন্ন প্রকারের অজুহাত, বিভিন্ন রকমের আপত্তি নিয়ে উপস্থিত হয় যে আমি আপনার সাথে যেতে পারছি না। এটা কেন? লিমাদা, লিমাজ, এটা কেন, এটা কেন, এটা কেন? سنتعلم هنا كيفية الاستمتاع بالحياة। আমরা এখান থেকে জানবো জীবনকে কিভাবে উপভোগ করতে হয়। আমরা এখান থেকে জানবো কাইফিয়াতাল ইস্তিমতা বিল হায়াত, কিভাবে জীবন উপভোগ করতে হয়। আসালি বা জাসবিন নাস, কিভাবে মানুষের মন জয় করতে হয়, মানুষকে মন জয় করার যে পদ্ধতি, মানুষকে কাছে টানা। জাজবিন মানে টানা, মানুষকে টানা, অর্থাৎ মানুষের মন জয় করা। আসালি পদ্ধতি, যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা জানবো। ওয়াত্তাসির ফিহিম, এবং মানুষের মাঝে প্রভাব বিস্তার করা, এবং তাদের ওয়াতাহাম্মুল আখতাইহিম, এবং তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করা, তাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করা, তাদের মাঝে প্রভাব বিস্তার করা, এবং মানুষদেরকে কাছে টানা। এই যে বিষয়গুলি সম্পর্কে আমরা জানবো। আরো কি জানবো? আর তাআমুলা মা আসহাবিল আখলাকিয়্যা আল মুদিয়া, যারা খারাপ চরিত্রের অধিকারী আছেন, যারা, যাদের সব চরিত্র খারাপ, তাদের সাথে আমরা কিভাবে চলাফেরা করব, তাদের সাথে কিভাবে বিহেভ করব, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানবো। ইলাগাই গিদালিক এক্সেট্রা, আরো যা আছে। আমার খাবার থ্যাংকস ফর ইউ। লাইসা নাজাহ আন তাকতাশিফা মা ইউহিব্বুল আখারুন। সফলতা নেই অন্য মানুষ কি ভালোবাসে, কি পছন্দ করে, এটা উন্মোচন করা, এটা বের করার মাঝে কোনো সফলতা নেই। এটা মানে সফলতা না যে অমুক ব্যক্তি কি ভালোবাসে, কি পছন্দ করে, এটা আমি বের করে নিয়ে আসবো, উদ্ঘাটন করবো, এর মাঝে কোনো সফলতা নেই। ইন্নামান নাজা আন তুমারিসা মাহারাতিন, ইন্নামান নাজা সফলতা, আন তুমারিসা মাহারাতিন তাকসিবু বিহা মাহাব্বাতাহুম, ওই যোগ্যতাগুলো প্র্যাকটিস করা, যে যোগ্যতাগুলোর মাধ্যমে তাদের ভালোবাসা অর্জন করা যায়। যোগ্যতা, সফলতা নিচক অন্য ব্যক্তি কি ভালোবাসে, কি পছন্দ করে, এটা উদ্ঘাটন করার মাঝে না। প্রকৃত সফলতা হচ্ছে ওই যোগ্যতাগুলো প্রয়োগ করা, প্র্যাকটিস করা, যে যোগ্যতাগুলোর মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করা যায়। আচ্ছা ঠিক আছে, পরে লিমাজ আনা ভাষণের মাহাবাত, আমরা যোগ্যতা নিয়ে কেন আলোচনা করছি? আমরা কেন যোগ্যতা সম্পর্কে কথা বলছি, অ্যানালাইসিস করছি? তো যুগতু ইহদাল মানাতিক আল ফাকিরা লিইলকাই মুহাদারা, বলছেন যে আমি একটি গরিব একটি কান্ট্রিতে আমি গেলাম, ভিজিট করলাম। দরিদ্র একটি কান্ট্রি আমি ভিজিট করলাম। কেন? লিইলকাই মুহাদারাতিন, বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা করার জন্য আমি গরিব একটি কান্ট্রি ভিজিট করলাম। جاءني بعدها أحد المدرسين القادمين من خارج المنطقة। তো আমার পর জানি বাদাহা, তারপরে আসলো আহাদুল মুদারিসিন, একজন শিক্ষক, আল কাদিমিন মিন খারিজিল মিনতাকা, এই যে আমার যে গ্রাম, যে মহল্লা, যে পাড়া, এই পাড়ার বাহির থেকে, এই আমি যেখানে গিয়েছি, এটা হচ্ছে একটা গরিব পাড়া, গরিব মহল্লা। বক্তৃতা দেওয়ার জন্য গিয়েছি। ওখানে আর একজন শিক্ষক আসলো ওই গ্রামের বাহির থেকে। কল আলী এসে আমাকে বলছেন যে নাওয়াত্তু আনতু সাইদানা ফি কাফালাতি বাদিতুল্লাহ, আমি চাই আপনি আমাদেরকে সাহায্য করবেন ফি কাফালাতি বাদিতুল্লাহ, কিছু ছাত্রের ভরণ পোষণের মাধ্যমে। অর্থাৎ কিছু ছাত্রের ভরণ পোষণ নিয়ে আপনি আমাদেরকে সাহায্য করবেন, এটি আমি চাই। আমি চাই আপনি আমাদের কিছু ছাত্রের ভরণ পোষণের দায়িত্ব নেবেন। বলতো আজাবান, আমি বললাম আশ্চর্য। এটা কি আশ্চর্য বিষয়! আলা ইসাতিল মাদারিস হুকুমিয়াতান, কি যে স্কুল, স্কুলগুলো কি সরকারি না? মাজ্জানা, এটা ফ্রিতে খাওয়ার ব্যবস্থা নেই? এটা কি সরকারি না? মাজ্জানি, ফ্রি না? বলা বালা। সে বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ফ্রি, লাকিন্নানা নুকাফফিলুহুম লিদ্দিরাসাতিল জামিয়া, হ্যাঁ এগুলো ফ্রি ঠিক আছে, বাকি আমরা তাদেরকে ভরণ পোষণ করছি, তাদেরকে, তাদের দায়িত্ব নিয়েছি আমরা লিদ্দিরাসাতিল জামিয়া, ভার্সিটিতে পড়ার জন্য। আমরা তাদের দায়িত্ব নিচ্ছি ভার্সিটিতে পড়ার জন্য। বলি তো কাজালিকাল জামিয়া, তা আমি বললাম আরে
ভার্সিটির কথা বলো তো, ভার্সিটির অবস্থা তো তাই। আলাইসাত হুকুমা, আলাইসাত হুকুমিয়া, এটা কি সরকারি নয়? বাল তাসাররাফা লিতুল্লাব মুকাফাত। অথচ সে ভার্সিটি গুলোর মাঝে ছাত্রদের জন্য, স্টুডেন্টদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হয়, স্কলারশিপের ব্যবস্থা করা হয়। ভার্সিটির মাঝে স্কলারশিপ আছে, তারপরও তুমি বলছো যে আমাকে সাহায্য করার জন্য ছাত্রদের দায়িত্ব নেবে, ভরণ পোষণ করবে, এটা কি ব্যাপার? আশ্চর্য। কল আছে আশরাফুল আকাল কিসসা। তখন আমি তাকে সেই ঘটনাটা সবিস্তারে উল্লেখ করলাম। হাতি আহ, সে বলছে আশরাফুল আল কিসসা, যে আমি আপনাকে ঘটনা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করছি। বলিত হাতি, আমি বললাম, বলো। আমি বললাম, কলা يتخرج من الثانوية عندنا طلاب نسبتهم المئوية لا تقل عن 90। তো বলতেছেন যে সানভিয়া অর্থাৎ মাধ্যমিক স্কুল, মাধ্যমিক যে স্কুলগুলো আছে ওখান থেকে আমাদের কাছ, মাধ্যমিক স্কুল আমাদের কাছ থেকে প্রায় 99% ছাত্র গ্রাজুয়েট হয়ে বের হয়। আমাদের যে মাধ্যমিক স্কুলগুলো আছে ওখান থেকে 99% ছাত্র গ্রাজুয়েট হয়ে বের হয়। কেমন ছাত্র? ইয়ামলিকু মিনাত যাকা ওয়াল ফাহম। তারা প্রচুর মেধার অধিকারী, প্রচন্ড মেধাবী ছাত্রগুলো আমাদের থেকে গ্রাজুয়েট হয়ে বের হয়। লাউ উজ্জি আলা উম্মাতিন লাকাফাহুম, তাদের মেধা এত প্রখর, এগুলো যদি পুরো জাতির মাঝে বন্টন করে দেওয়া হয়, লাকাফাহুম, যথেষ্ট হয়ে যাবে। এত ব্রিলিয়েন্ট ছাত্র, এত মেধাবী ছাত্র আমাদের মাধ্যমিক যে স্কুলগুলো আছে ওখান থেকে 90% ছাত্র বের হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ফাইদা তাখাররাজা, যখন তারা গ্রাজুয়েট নিয়ে নেয়, ও আজাম আই ইউসাফিরা খারিজা কারিয়াতিহি, যখন তারা সংকল্প করে যে তারা আহ আই ইউসাফিরা খারিজা কারিয়াতিহি, তাদের গ্রামের বাহিরে ভিজিট করার জন্য, যখন সকল কি করে সংকল্প করে যে গ্রামের বাহিরে যাবে। কেন? লিয়াদরুসা ফি তিব্বি আউল হান্দাসাতি আউল শরিয়াতি আউল কম্পিউটার আও গায়রিহা। কেন যাবে বাহিরে? বাহিরে গিয়ে তারা ডাক্তারি শিখবে, অথবা ইঞ্জিনিয়ারিং শিখবে, অথবা ইসলামিক স্টাডিজ ওরা শিখবে, অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, অথবা এক্সেট্রা আরো যা আছে এগুলি ওনারা অর্জন করবেন। তাদের অনেক স্বপ্ন। কিন্তু মানাহু আবুহু, তাদের পিতা তাদেরকে নিষেধ করে, বারণ করে, ওয়াকালা ইয়াকফি মা তাআল্লামতা, যা পড়েছ যথেষ্ট হয়েছে। ফাজলিস ইনদি লিগাই আল গনাম, আমার কাছে বসে বসে ছাগল চড়া। যা পড়েছে যথেষ্ট হয়েছে। ফাইলিস ইন্দি লিগা ইল গনম, আর কোনো কাজ করতে হবে না, বসে বসে আমার সাথে ছাগল চড়াও। সারাখতু মিন গায়রি শুউর, এই কথা শুনে আমি অজান্তে আমার থেকে চিৎকার বের হয়ে গেলাম, অজান্তে চিৎকার করে বললাম, রাই গনাম, ছাগল চড়াবে? বলা নাম, উনি বলেছেন হ্যাঁ রাই গনাম, ছাগল চড়াবে। ওয়াফিআলান ইয়াজলিসুল মিসকিন ইনদা আবিহি ইয়ারঈলুনা, বাস্তবে ওই অসহায় লোকটা, ছেলেটা, ছাত্রটা, স্টুডেন্টটা তার বাবার পাশে বসে বসে ছাগল চড়ায়। ওয়াতামুতু হাযিহিল কুদরাত ওয়াল মাহারাত, এই যে তার যোগ্যতা, তার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এগুলি সব কিছু নিমিষে ধ্বংস হয়ে যায়। ওয়াতামদি আলাইহিস সিনিন, বছরের পর বছর অতিক্রান্ত হয়, ওয়া হুয়া রাইয়া গানামিন, সে ছাগল চড়াচ্ছে। বছরের পর বছর যাচ্ছে কিন্তু সে ছাগল চড়াচ্ছে। এক পর্যায়ে এসে পাল কদিয়েতে যাওয়াজ, এই রাখাল এক পর্যায়ে এসে বিয়ে করে, ওয়ারযুকু বিআওলাদি, আদম শ্বাস করে, ওয়ায়ুমারিসু মাআহুম উসলুব আবি, আদম শ্বাস মানে ছেলে সন্তান হয়। ওয়ায়ুমারিসু মাআহুম উসলুব আবি, এখন তাদের সাথেও তার বাবার মতো আচরণ করে। তার সাথে তার বাবা যে বিহেভ করেছে হুবহু সেও তার সন্তানদের সাথে সেই বিহেভই করে। ভাইয়ারা আওয়ানো না, তারা বসে বসে চাকরি চালায়। কুলতু ওয়াল হাল, আমি বললাম সমাধান। তো গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটার সমাধান কি? قال الحل أننا نقنع الأب باستخدام رأي غنم। তার সমাধান হচ্ছে যে আমরা টাকা দিয়ে ছাগল চড়ানোর জন্য একজন খাদেমের ব্যবস্থা করবো, রাখালের ব্যবস্থা করবো। বিবিধ মিয়াতিন মিনাল রিয়ালাত,
আমরা তাদের বাবাকে দেব ইস্তেখদামে রাই গনাম, ছাগল চড়ানো ব্যবহার, ছাগল চড়ানোর জন্য আমরা তার বাবাকে দেব বিবিধ আতিম মিনার রিয়ালাত, 100 রিয়ালের উপরে, 100 তো রিয়াল সামথিং আমরা ছাগল চড়ানোর জন্য তার বাবাকে দেব। কারণ তার বাবা সেগুলো দিয়ে একজন রাখালের ব্যবস্থা করে সে ছাগল চড়াবে। উম, আহ, এরপরে নাদফাউহা নাহনু লাহু, আমরা তার বাবাকে দেব। ওয়ালাদুহু আন্নাবিগা ইয়াস্তাসমিরু মাওয়াহিবাহু ওয়া কুদরাতাহু, এবং তার যে ওয়াওয়ালি ওয়াওয়ালি ওয়াওয়ালিদুহু আন্নাবিগা মানে কি, উত্তি মানে যে উত্তি বয়স, মানে যে ছাত্র, যে ছাত্রটা উপরের দিকে যাচ্ছে। আপ হচ্ছে যে যোগ্যতা, ইয়াস্তাসমিরু মাওয়াহিবাহু ওয়া কুদরাতাহু, সে তার পুঁজি, তার যোগ্যতা, তার যে ক্যাপাবিলিটি, এগুলো সে বিনিয়োগ করবে। এবং তার যে উঠতি বয়সী যে ছেলে, উনি তার যোগ্যতাগুলোকে বিনিয়োগ করবে। ওয়ানাতাকাফফালু বিমাসারিফিল ওয়ালাদ, আমরা তার ছেলেরও ভরণ পোষণের দায়িত্ব নেব। হাত্তা ইয়াতাখাররাজ, যতক্ষণ পর্যন্ত সে গ্রাজুয়েট হবে না ততক্ষণ পর্যন্ত আমরা তার ভরণ পোষণের দায়িত্ব নেব। তোমার খফাতা হাদিহিল মুদাররিস আসর, তখন এই শিক্ষকটি মাথা নিচু করে ফেললো। ওয়াকাল হারামান তামুদাল মাওয়াহিব ওয়াল কুদরাত ফি সাদরি ফি সুদুরি আসহাবিহা, তখন সে বলল আশ্চর্য, এই যে এই যোগ্যতাগুলো, এই মেধাগুলো, এই প্রতিভাগুলো এভাবে তাদের অন্তরের মাঝে নষ্ট হয়ে যাবে, এটা তো অবৈধ, এটা তো হতে দেওয়া যায় না। এভাবে ও প্রতিভাগুলো, এই যোগ্যতাগুলো তাদের অন্তর নষ্ট হয়ে যাবে, এটা হতে দেওয়া যায় না। এটা অনুচিত, এটা হারাম, অবৈধ। ওহম ইয়াতাহাসসারুনা আলাইহা, এভাবে নষ্ট হয়ে যাবে, হারাম মানে এখানে নষ্ট হয়ে যাওয়া অর্থ করেন, যে এভাবে নষ্ট হয়ে যাওয়া যে ঠিক না। যে অথচ এটার জন্য তারা আফসোস করবে, তারা হাই হতাশ করবে, তারা এর পেছনে হাই হতাশ করবে, আফসোস করবে তাদের যোগ্যতার জন্য, তাদের যোগ্যতাগুলো, তাদের যে প্রতিভাগুলো এভাবে নষ্ট হয়ে যাবে, এটা এভাবে হতে দেওয়া যায় না। তাফাক্কারতু ফি কালামি বাদাহা, আমি তার কথা নিয়ে চিন্তা করলাম। ফারাআইতু আন্না লা ইউমকিনু আন নাসিলা ইলাল কিম্মাতি ইল্লা বিমুমারাসাতি মাহারাতিন আও ইকতিসাবি মাহারাতিন। নাআম, ফারাআইতু আন্না লা ইউমকিনু আন নাসিলা ইলাল কিম্মা, আমি দেখলাম যে আমাদের পক্ষে পাহাড়ের চূড়ায় পৌঁছা সক্ষম না, ইল্লা বিমুমারাসাতি মাহারাতিন, এই যে যোগ্যতা, এগুলোকে প্র্যাকটিস করতে হবে। আর ইকতিসাবি মাহারাত, অথবা যোগ্যতা অর্জন করতে হবে না, এটাই একমাত্র মাধ্যম। আমরা যদি উচ্চ পর্যায়ে পৌঁছতে চাই, আমরা যদি যোগ্যতা অর্জন করতে চাই, তাহলে আমাদের যে যোগ্যতা আছে, আমাদের যে মেধা আছে, এগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। এই মেধাগুলোকে বিকাশে, মেধা বিকাশে যত মাধ্যমগুলো আছে, এগুলো সবগুলো আমাদের ব্যবহার করতে হবে। এটাই একমাত্র সমাধান। নাম, না, হাত্তা চ্যালেঞ্জ করছি যে আন তাজিদ আহাদাম মিনান নাজিহিন, পৃথিবীর মধ্যে যারাই সফল হয়েছে, তুমি দেখবা হয়তো সেই সাওয়া আন ফি ইলমিন, জ্ঞানে, আও দাওয়াতিন অথবা দাওয়াই কাজে, আও খেতাবাতিন অথবা বক্তৃতায়, আও তিজারত অথবা ব্যবসায় বিজনেস, আও তিব্বিন অথবা চিকিৎসা বিজ্ঞানে, আও হান্দাসা অথবা যে ইঞ্জিনিয়ারিং এ, আও কাসবি মাহাব্বাতিন নাস, মানুষের অন্তর জয় করার ক্ষেত্রে যারাই সফল হয়েছে, আও আন্নাজিহিন আসারিয়ান, এবং দেখবে যারা পারিবারিক ভাবে যারা সফল হয়েছে, আবিন নাজিহিন মা আওলাদিহি, তার পিতা, তার ছেলে সন্তানের সাথে একজন সফল পিতা, তার ছেলে সন্তানের একজন সফল পিতা, আও জাউজাতিন নাজিহাতিন মা জাউজিহা, স্বামীর একজন সফল স্ত্রী, আও ইজতিমাইয়ান অথবা সামাজিক ভাবে যারা সফল হয়েছে, কান নাজিহ মা জিরানিহি ওয়া জুমলাহিম, যারা তাদের যে নিকট, তাদের পার্শ্ববর্তী যারা আছেন, এবং তাদের যে সহপাঠী যারা আছেন, তাদের আছে যিনি সফলতা অর্জন করেছেন। আনি আন নাজিহিন, অর্থাৎ যারা সফল, ওয়ালা আনি আস-সাইদিন আলা আকতাফিন নাস, আমি ওদের কথা বলছি না যারা আরেকজনের ঘাড়ে হাত দিয়ে বড় হয়েছে, যারা আরেকজনের ঘাড়ে ধাক্কা দিয়ে, আরেকজনের খাদে বড় করে বড় হয়েছে, তাদের কথা আমি বলছি না। যারা নিজেরাই নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে, নিজের মধ্যে যে মেধা আছে, যে প্রতিভা আছে, এগুলিকে বিকশিত করে যারা সফল হয়েছে, তাদের কথা আমি বলছি। এইরকম যারা আছেন, এই সমস্ত ব্যক্তিগুলো তুমি দেখবা। আর তাহার আমি চ্যালেঞ্জ করছি যে আন্তাজিদ আহাদাম মিন হাউলাই, এই সমস্ত ব্যক্তিদের মাঝে যারাই তুমি পাচ্ছ, যারাই আছেন, বালাগা মারতাবাতান ফিন নাজা, যারাই এই যে
উচ্চ স্থানে, সফলতার উচ্চ স্থানে যারা পৌঁছেছে, ইল্লা ওয়া হুয়া ইউমারিসু মাহারাত মুআয়্যানা, তারা একমাত্র একটাই তারা সফল হওয়ার মাধ্যম, সেটি হচ্ছে তাদের যে নির্দিষ্ট যোগ্যতা আছে, সে যোগ্যতাকে তারা প্র্যাকটিস করেছে, কাজে লাগিয়েছে। শাহাবা আওলাম এসব কত সেই জানে, অথবা জানে না, অনুভব করতে পেরেছে অথবা করতে পারেনি। ইস্তাতা বিহা আইয়াসিল জান্নাহ, যা এটির মাধ্যমে, এই যোগ্যতার মাধ্যমে, এই নির্দিষ্ট যোগ্যতার কাজে লাগানোর মাধ্যমে সে একেবারে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে পেরেছে। কদ ইউমারিসু বা'দান নাস মাহারাত নাজিহা বিতাবিআতিহা, আর অনেক মানুষ আছেন, কিছু মানুষ আছেন যে যে সফলতার যে যোগ্যতা, এটা তাদের প্রাকৃতিক বিষয়, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাকৃতিক ভাবে তাদেরকে দেওয়া আছে এইভাবে। وقد يتعلمون آخرون مهارات في فيمارسونها فينجحون। আর অন্য যেগুলো আছে, তারা যে যোগ্যতা এগুলো শিখে, এগুলো প্র্যাকটিস করে এবং তারা সফল হয়। কেউ আছে তারা প্রাকৃতিক ভাবে পাওয়া, আর কেউ আছে না, প্র্যাকটিস করে শিখে অর্জন করে নিতে হয়, এরপর তারা গিয়ে সফল হয়। নাহনু হুনা নাবহাস, আমরা এখানে আলোচনা করছি আনহা উলাইন নাজিহিন, ওই সকল সফল ব্যক্তিদের, ওয়ান নাদরুসু হায়াতাহু, আমরা তাদের জীবন আমরা অধ্যয়ন করছি। আমরা ওই সমস্ত সফল ব্যক্তি নিয়ে আলোচনা করছি, তাদের জীবন, তাদের লাইফ হিস্ট্রি আমরা রিড করেছি, অধ্যয়ন করেছি, রিসাইট করেছি, ও অথবা রিসার্চ করেছি। ওয়া নগাকিবুত তরিকাতাহ, এবং তাদের যে পদ্ধতি, তাদের যে তরিক, তাদের যে পথ পদ্ধতি আছে, তাদের যে রোড, সে রোড আমরা প্রত্যক্ষ করেছি, পর্যালোচনা প্রত্যক্ষ করেছি। এটি রাকাবা ইয়ারাকিবু, পর্যবেক্ষণ করেছি। লিনা আরিফা কাইফা নাজাহুদ, তারা কিভাবে সফল হয়েছে বিষয়টা জানার জন্য। তো এই এই সমস্ত সফল ব্যক্তিদের সম্পর্কে আমরা আলোচনা করছি, এবং তাদের জীবন, তাদের লাইফ হিস্ট্রি আমরা অধ্যয়ন করেছি, এবং তাদের পথ পদ্ধতি আমরা অ্যানালাইসিস করেছি, হ্যাঁ, যাতে তারা কিভাবে সফল হয়েছে বিষয়টি জানার জন্য। ওয়াহাল ইউমকিনু আন নাসলুকা তারিকা নাফসাহু, হাল ইউমকিনু, কিভাবে সম্ভব যে আমরা ওই পথে চলবো, হুবহু, আন নাসলুকা তারিকা নাফসাহু, হুবহু ওই পথেই চলবো, পানান জাহম ইসলাম, তাদের মতো সফল হবো, এটা আমাদের পক্ষে সম্ভব। এটা নিয়ে আমি আলোচনা করছি, গবেষণা করছি। ইসলাম মা'তু قبل فترة إلى مقابلة مع أحد أثرياء العالم الشيء إلى مع أحد أثرياء العالم الشيخ সুলাইমান ইবনে আব্দুল্লাহ রাজিহি। তো বলছেন যে আমি শুনেছি কিছুদিন আগে, ইলা মক্কাবালা সাক্ষাৎকার, আমি কিছুদিন আগে পৃথিবীর শ্রেষ্ঠ একজন ধনী শেখ সুলাইমান বিন আব্দুল্লাহ আর রাজি একটি সাক্ষাৎকার আমি শুনেছি। বলছেন যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ অন্যতম একজন ধনী শেখ সুলাইমান বিন আব্দুল্লাহ আল গাজী একটি সাক্ষাৎকার আমি শুনেছি। ফাওয়াজাদতুহু জাবালান ফি খিলকিহি ওয়া ফিকরিহি, আর সে তো একেবারে তার ফি খুলুকিহি ওয়া ফিকরিহি, তার আচার আচরণ, তার চিন্তা চেতনার মাঝে পাহাড় জয় করেছে তিনি। রাজুলুন ইয়ামলিকুল মিলিয়ারাত, ও সেই বিলিয়ন মিলিয়ন টাকার মালিক। আলাফুল আকারাত, হাজারো জমির মালিক। বানা মিআতুল মাসাজিদ, হাজারো মসজিদ, শত মসজিদ সে নির্মাণ করেছেন। কাফালা আলাফাল আইতাম, হাজারো ইতিমের অভিভাবক। রজুলুন ফি কিম্মাতিন নাজাহ, সফল ব্যক্তি, একেবারে সফলতার চূড়ান্তে পৌঁছেছে একজন ব্যক্তি সে। তো উনি তাকাল্লাম আন বিদায়াতি ক্বাবলা 50 সানা, আজকে থেকে সে 50 বছর আগে তার লাইফ হিস্ট্রি কি ছিল, তার সূচনা কি, এগুলি নিয়ে কথা বলছেন। যে 50 বছর আগে তার সূচনা নিয়ে সে আলোচনা করছে, যে তার কোন অবস্থায় ছিল। কানামিন আম্মাতিন নাস, উনি বলছেন যে উনি একজন সাধারণ মানুষ ছিল, সাধারণ পাবলিক ছিল। লা ইয়াকাদু ইয়ামলিকু ইল্লা কুতা ইয়াউমিহি, দিনে এনে দিনে খাইতো, দিনে এনে দিনে খাইতো। রুবামা লা ইদু আহিয়ানা, আর কোনো সময় তাও পাইতো না।
দিন এনে দিনে খাইতো, রুবামা লা ইয়াজিদুহু আহইয়ানা, কোনো সময় তাও পাইতো না। যাকারা আন্নাহু রুবামা নাযযাফা বুয়ুতা বাদিন নাহা, সে স্মরণ করছে যে সে কোনো সময় মানুষের ঘর ঝাড়ু দিয়েছে। লিয়াকশিবা রিজকাহু, খাবারের জন্য, খাবারের জন্য সে মানুষের ঘর ঝাড়ু দিয়েছে। ওয়াগোবামা ওয়াসালা লাইলাহু বিনাহারিহি, রাত দিন একাকার করে ফেলেছে। আর কোন সময় সে রাত্র দিন একাকার করেছে। আমিলান ফি দুকানিন আও মাসা, কোন শপ, কোন এই, দোকানে কাজ করে সে রাত দিন পরিশ্রম করেছে, রাত দিন দোকানে কাজ করেছে, কামলা কেটেছে, শ্রমিক হিসেবে কাজ করেছে দোকানে। তাকাল্লামা কাইফা নাজাহা ফি সাফহিল জাবাল, সে বলছেন যে সে কিভাবে পাহাড়ের চূড়ায় পৌঁছছে। তোমালা জালা ইয়াসাদু হাত্তা ওয়াসলাল কিম্মা, সে পৌঁছতে পৌঁছতে একেবারে চূড়ায় পৌঁছে গিয়েছে, সে পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছে। জাআলতু আতাআম্মালু মাহারাতি ওয়া কুদরাতি, আমি তার যোগ্যতা, তার ক্যাপাবিলিটি, তার ক্যাপাসিটি, তার সামর্থ্যগুলি নিয়ে আমি গবেষণা করছি। ফাওয়াজাদতু আন্না কাসীরাম মিন্না, আমি পেলাম, আমি বুঝলাম যে আন্না কাসীরাম মিন্না, আমাদের মাঝে অনেকে আছেন, আইয়াকুনা মিসলাহু, তার তার মতো, আমাদের মাঝে অনেকে আছেন তার মতো, বিতাওফিকিল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহে আমাদের মাঝে অনেকে আছেন তার মতো। লাউ তাআল্লামা মাহারাত, সে যদি যোগ্যতাকে জানতে পারে, তার কি যোগ্যতা আছে এগুলো যদি সে জানতো, ওয়াতাদাররাবা আলাইহা, এবং তার উপর যদি সে প্রশিক্ষণ নিত, ওয়াসাবাতা, তার উপর অটল অবিচল থাকতো, না, তাহলে সে পেয়ে যেত। আমগুন আখর, অপরদিকে আরেকটি বিষয়, ইয়েদুউনা ইলাল বাহাসানিল মাহারাত, আমরা, আচ্ছা, কতক্ষণ সময় আছে আর? এটা থাক, এটা আগামী ক্লাসে এটা দিব। এখন কারো কোনো প্রশ্ন থাকলে করেন। অনেক হয়ে গেছে তো, অনেক হয়ে গেছে, অনেক। দোয়া করেন ইনশাল্লাহ, প্র্যাকটিস করেন, যত বেশি ইবাদত করবেন, টেক্সট গুলি যত বেশি পাঠ করবেন, অত বেশি টেক্সট ইবাদত করার যোগ্যতা অর্জন হবে। আর অনুবাদ করার ক্ষেত্রে, এগুলি কিন্তু আমি অনুবাদ করে ফেলেছি, বাকি অনুবাদ অনেক কঠিন এগুলা, এগুলো অনুবাদ সহজ না এগুলা, শব্দ আছে এবং মাফহম উদ্ধার করা অনেক কঠিন আছে মাফহমগুলো। আমি আমি আমার এখান থেকে চলে যাওয়ার পর আবার হারিয়ে যাবে সবকিছু। আচ্ছা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, এটা কোন আরবি করবেন বলতে, আচ্ছা। তো এটার আরবি যদি করি, এটা কি, কি শব্দটা কি ছিল মানে, যখন এসেছিলে তুমি, কি শব্দটা কি, যখন এসেছিলে তুমি, হেসেছিলে তুমি, কেঁদেছিলে কখন মনে হয়। যখন এসেছিলে তুমি, যখন এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিলে কখন। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে কখন। এমন মনে হয় সম্ভবত। আমরা প্রথম অংশ নিই।
যখন এসেছিলে তুমি, তো যখন এসেছিলে, ইদা আতাইতা, যখন এসেছিলে, ইদা আতাইতা, তো পৃথিবী, পৃথিবী, এই যে আমরা অস্তিত্বে এখানে আসাটা, আসা, আসার উদ্দেশ্য হচ্ছে অস্তিত্বে আসা। তো এখানে আসা থাকার উদ্দেশ্য যেহেতু অস্তিত্বে আসা, তাহলে এটা অনুবাদটা এমন হবে, ইদা আতাইতাল ওজুদা। দেখেন, ইদা আতাইতা আল ওজুদা, অর্থাৎ তুমি যখন পৃথিবীতে আসছো, পৃথিবী, এখন যদি আমি বলতাম ইদা আতাইতা ফিল লাক, যখন তুমি জমিনে আসছো, তো এই অনুবাদটা এই বাক্যটা সুন্দর হইতো না। কারণ এখানে পৃথিবীতে আসার উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবী এই অস্তিত্বে আসে, পৃথিবীর অস্তিত্বের মধ্যে অস্তিত্ব লাভ করা। তো সেই জন্য সুন্দর হচ্ছে ইজা আতায়াতুল ওজুদা, ইজা আতায়াতুল ওজুদ, যখন তুমি এসেছিলে, হে এসেছিলে তুমি, হে এসেছিলে, তো দহিকটা, না দহিকটা, ইজা আতায়াতুল ওজুদ দহিকটা, ইজা আতায়াতুল ওজুদ দহিকটা, কেঁদেছিল, এবং ওয়াবাকা আল আলামুন, ওয়াবাকা আল আলামুন, বলছি, ইদা আতাইতাল ওয়াজুদ বাকাইতা ওয়াবাকা আল আলামুন, ইদা আতাইতাল ওয়াজুদ বাকাইতা, এই হেসেছিল না, উল্টা হয়ে গেছে, তো ইদা আতাইতাল ওয়াজুদ বাকাইতা, যখন তুমি আসছো তখন তুমি কেঁদেছো, ইদা আতাইতাল ওয়াজুদ বাকাইতা ওয়া দাহিকাল আলামুন, ইদা আতাইতাল ওয়াজুদ বাকাইতা ওয়া দাহিকা আল আলামুন। এরপর হচ্ছে, এমন জীবন করিবে গঠন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বরণ, এমন জীবন করিবে গঠন, গঠন করা, ফাবনি, ফাবনি, জীবন, হায়াতান, ফাবনি হায়াতান, গঠন করে এমন জীবন, ফাবনি হায়াতান, যখন তোমার প্রস্থান হবে, যখন তুমি চলে যাবে, ইন্দা রাহিলিকা, ফাবনি হায়াতান, ইন্দা রাহিলিকা তাদহাক, যখন তুমি চলে যাবে তখন তুমি হাসবে, ফাবনি হায়াতান ইন্দা রাহিলিকা তাদহাক ওয়ায়াবকি আল আলামু, পৃথিবী হাসবে, পৃথিবী কাঁদবে। তাহলে এখন আমার শুরু থেকে বলছি, ইদা আতাইতাল ওজুদা বাকাইতা ওয়া দাহিকাল আলামুন, ফাবনি হায়াতান ইনদা রাহিলিকা তাদহাকু ওয়া তাবকি আল আলামুন। বুঝতে পারছেন? এবার অর্থ বুঝতে পেরেছেন? রাষ্ট্রীয় ভাগত, ইদা আতাইতাল ওজুদা বাকাইতা وإذا أتيت الوجود بكيت وضحك العالمون، فابني حياة عند رحيلك تضحك وتبكي العالمون। এই হচ্ছে পুরো টেক্সট, ওই বাংলাটা আগুলি। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে কাগো? হ্যাঁ, ইদা আতাইতাল ওজুদ বাকাইতা ওয়াদাহিকাল আলম, না আলম হলে মিলবে না, আলামুন, إذا أتيت الوجود بكيت وضحك العالمون، فابن حياة عند رحيلك تضحك وتبكي العالمون। জমা দিয়ে হবে, জমা দিয়ে হবে। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, এখানে রাখি ইনশাল্লাহ। এখন রেকর্ড হচ্ছে, ভিডিও গুলো ইউটিউবে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।